এবারে আমরা আসবো কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, কন্টিনিউয়াস টেন্সে আমরা ক্লিয়ার করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো হয় না, এর আগে আমরা ক্লাসে আলোচনা করেছি ফার্স্ট ক্লাস। সো দেখে নিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কী হতে পারে। অ্যাক্টিভের স্ট্রাকচার কি আসবে, প্রথমে সাবজেক্ট আসবে, দেন হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হিসেবে এখানে ইজ অর এম অর আর, দেন V1 প্লাস আইএনজি, একে তুমি V4 বলতে পারো। ওকে, দেন আসছে অবজেক্ট। V1 প্লাস আইএনজি মিনস V4, V4 ওখানে লিখতে পারো, V4 মানে আইএনজি ফর্মটা V4 হচ্ছে। এবার প্যাসিভ, প্যাসিভের ফর্মটা কি আসবে, ফার্স্ট উইল কাম অবজেক্ট, তারপর কি আসবে, এখানে যেহেতু হেল্পিং ভার্ব ইজ এম আর আছেই, তো ইজ এম আরটা হেল্পিং ভার্ব হিসেবে প্রথমে তো চলে আসছে ইজ এম আর, দেন আরেকটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হবে, সেটা হচ্ছে বিং। এই জায়গাটা একটু ক্লিয়ার করে ভালো মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্সে ইজ এম আর তো আছেই, সেখানে একটা মাত্র আমি হেল্পিং ভার্ব নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে বিং। ওকে, VEING, বিং। এরপর আমি কি বললাম, হেল্পিং ভার্বের পরেই ভার্বের 3 নম্বর ফর্ম আসবে। ওকে, V3 দিলাম, তারপর প্রিপোজিশন এখানে বাই অ্যান্ড দেন সাবজেক্ট। এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট আমরা তো শিখেই গেছি কেন হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। ডিয়ার ইজ ইটিং গ্রাস, তোমরা নোটবুকের মধ্যে লিখবে, ঠিক আছে। আর ডিয়ার ইজ ইটিং গ্রাস অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড। এবার দেখো, এটা তো কন্টিনিউয়াস টেন্স হয়েছে, কেন? কারণ অ্যাক্টিভের যে ফর্মটা রয়েছে আমি পরিষ্কার বুঝতে পারছি, ফার্স্ট রয়েছে আর ডিয়ার, এটা সাবজেক্ট, এরপর ইজ এম আরের মধ্যে ইজ হয়েছে। কেন বলো তো, ইজটা ইউজ করা হয় যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, আর ইউজ করা হয় যদি প্লুরাল সাবজেক্ট হয়, এবং এম যেটা রয়েছে সেটা অনলি ফর আয়ের পরেই আমরা এখানে এমটা ইউজ করি। তাহলে এখানে আমার কোনো ডিস্টার্ব আসছে না এটা কমপ্লিট করার। দেন V4, ইট মিনস V1 প্লাস আইএনজি, মেন যে ভার্বটা থাকবে তার সঙ্গে আমি আইএনজি ফর্ম করব। তো ইট এখানে মেন ভার্ব রয়েছে, এর সঙ্গে আইএনজি ফর্ম ইটিং হয়েছে, অ্যান্ড দেন অবজেক্ট রয়েছে গ্রাস অন দ্য ফিল্ড, এটা হচ্ছে অবজেক্টের পার্ট। পরিষ্কার এখানে হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এটা সেন্টেন্স রয়েছে, মাথায় আমার চলে এলো। এবার এটা প্যাসিভ কীভাবে করব। আচ্ছা, প্যাসিভ যখনই করব, প্যাসিভ করতে গেলে সবসময় কিন্তু অবজেক্টটাকে নিয়ে আসতে হবে আগে, কারণ আমরা জানি যে প্যাসিভের যে সাবজেক্ট সে কিন্তু ডিরেক্টলি কাজটা করতে পারে না। ওকে, ইট রিসিভস দ্য অ্যাকশন, সে কাজটা কিন্তু রিসিভ করে, সে অ্যাকচুয়ালি ডিরেক্ট করতে পারে না। ওই জন্য প্যাসিভের যে সাবজেক্ট সে কিন্তু অ্যাক্টিভ থাকে না। সো ফার্স্ট তাহলে আমি দেখে নিচ্ছি এখানে অবজেক্ট কোনটা। আচ্ছা দেখো, আর ডিয়ার ইজ ইটিং গ্রাস অন দ্য ফিল্ড, অনেকে এখানে মনে হবে যে স্যার এখানে অবজেক্ট রয়েছে তো অন দ্য ফিল্ড, তাহলে কি অন দ্য ফিল্ড দিয়ে শুরু করব? নো, অনেকের এটা মাইন্ডে আসে বা অনেকে এটা ভুল করে ফেলে। দেখো, ক্লাসটা আমি এটাই শেখাতে যাচ্ছি তোমাকে যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কীভাবে ক্লিয়ার করবো, কীভাবে 100% আমি রাইট করবো। তো তার জন্য ভিডিওটা তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে হয়তো একটু সময় লাগছে, বাট তুমি ফিল করো যে আমি একদম পুরো 100% ক্লিয়ার করে শিখছি, কনসেপ্ট ক্লিয়ার করে। ওকে, সো দেখো এখানে অবজেক্ট আমি কিভাবে চিনতে পারবো। দেখো, একটা সিম্পল আমি ওয়ে বলে দিই তোমাকে যে ভার্বের কাজটা যার উপর অ্যাকচুয়ালি প্রভাব পড়ছে। এখানে কাজটা কি বলো তো, ইটিং, তাই না? ভার্বটা কি রয়েছে, ইট করে, খাওয়া। তো অ্যাকচুয়ালি খাচ্ছে কোনটাকে খাচ্ছে, গ্রাসটাকে খাচ্ছে নাকি অন দ্য ফিল্ড মাঠটাকে খাচ্ছে? অবশ্যই গ্রাসটা হবে, তাহলে কাজটা ওর যার উপরে প্রভাবটা পড়ছে সেটাই হবে অবজেক্ট। ক্লিয়ার হয়ে গেছে? জাস্ট একটা কথা মনে রাখবে। তাহলে ফার্স্ট অবজেক্ট আমি এখানে কী নেব, গ্রাস নেব, তাই না? আচ্ছা, এখানে আমি গ্রাস লিখলাম। এরপর গ্রাসের পরে ইজ এর মধ্যে যে কোনো একটা আসবে, কি আসবে, ইজ আসবে, কারণ গ্রাস যেটা রয়েছে এটা তো আনকাউন্টেবল নাও, তো সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, গ্রাস ইজ। ক্লিয়ার? গ্রাস ইজ, এরপর কি রয়েছে, বিং। এই কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে এই ফর্মটা একটু মনে রাখবে, হেল্পিং ভার্বটা বিং ইউজ হবে। এবার বিংয়ের পরেই চলে আসবে ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ইটস রয়েছে ভার্ব, ইটের থার্ড ফর্ম কি হবে, হোয়াট উইল বি দ্য থার্ড ফর্ম অফ ইটস, ইট, অ্যাট অ্যান্ড ইটেন। সো এখানে কি আসবে, ইটেন হবে। ক্লিয়ার? গ্রাস ইজ বিং ইটেন, তারপরে কি আছে, বাই, বাই একটা দিয়ে দেবো এখানে, এবং তারপর রয়েছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি রয়েছে, আ ডিয়ার, সরি এখানে আ ডিয়ার, তারপর লেফট পার্ট যেটা লেফট পার্টটা রয়েছে সেটা দিয়ে দেবো ওখানে, অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড। বেশ সিম্পল। এইভাবে কিন্তু
কারেক্ট আনসারটা তোমার অবশ্যই চলে আসবে, যে কোনোই ভয়েস থাকুক না কেন। বেসিক থেকে আমি স্টার্ট করছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তোমার যদি কোনো একটা ভয়েস এক্সামে আটকায়, সেখানে তুমি বলবে যে হ্যাঁ স্যার, আপনার ভিডিও দেখে আমার কোনো কাজ লাগলো না। আমি 100% তোমাকে গ্যারান্টি দিতে পারি, বেসিক থেকে তুমি যদি অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি ভিডিও ওয়াচ করো, তাহলে একটা জায়গাতেও তোমার এক্সামে কিন্তু ভয়েসের জন্য নাম্বার কাটা যাবে না। ওকে, সো গ্রাস ইজ বিং ইটেন বাই আ ডিয়ার অন দ্য ফিল্ডস। এই হচ্ছে আমাদের আনসার। আমি একটাই কোশ্চেন দিচ্ছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। এরপর আমি তো এক্সারসাইজ তোমাকে এখানে দিয়ে দেবো। এই কোশ্চেন্সগুলো তুমি অবশ্যই সলভ করো, এবং পারো তো কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেই আনসারগুলো তোমরা অবশ্যই দেখে নেবো। ওকে, সো এটা আমাদের কমপ্লিট করলাম প্রেজেন্ট। তাহলে আমরা এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসের কী আসবে? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল, অবশ্যই ফার্স্ট চলে আসবে সাবজেক্ট, এরপর আসবে ওয়াজ অ্যান্ড ওয়ের, ওয়াজ অর ওয়ের, সরি ওয়াজ অর ওয়ের, হয়তো দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। অ্যান্ড দেন V1 প্লাস আইএনজি, ইট মিনস V4, অ্যান্ড দেন অবজেক্ট। দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করছো, যদি তুমি একটু মন দিয়ে করেছো, যে এর আগে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম, এই যে এখানে ওয়াজ ওয়ের, এখানে কী ছিল বলো তো? ইজ এমআর ছিল না? ইজ এমআর ওখানে দিয়েছিলাম, ইট মিনস ইজ এমআর হচ্ছে তো প্রেজেন্ট ফর্ম, আর ওই ইজ এমআরের ফার্স্ট ফর্মই হচ্ছে ওয়াজ ওয়ে। তো জাস্ট এটাই মনে রাখবি, যেহেতু আমরা কন্টিনিউয়াস কার করছি, পাস্ট কন্টিনিউয়াস করছি, ওই জন্য ওখানে ইজ এমআর জায়গাতে ওয়াজ ওয়ে নিয়ে আসতে হবে। বাকি তোমাকে এতটা মুখস্থ করার কোনো দরকার নেই, এই জায়গাটায় জাস্ট মনে রাখলেই হবে। ক্লিয়ার? এবার আমরা আসি প্যাসিভের স্ট্রাকচারটা। আচ্ছা, প্যাসিভের স্ট্রাকচার কী আসবে? হ্যাঁ বলো। ফার্স্ট অবজেক্ট আসবে অবভিয়াসলি, অবজেক্ট উইল কাম ফার্স্ট, অবজেক্ট, অ্যান্ড দেন কী বললাম, হেল্পিং ভার্ব হিসেবে তো এখানে রয়েছে একটা ওয়াজ অ্যান্ড ওয়ে, ওয়াজ অর ওয়ের আমি দিলাম। এরপর BEING, এই যেটা বললাম কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হোক, বিং ইজ মাস্ট, বিংটা অবশ্যই দিতে হবে প্যাসিভের জন্য। আচ্ছা, এটা তাহলে হেল্পিং ভার্ব হিসেবে বিং দিলাম। এরপরে কি বললাম, হেল্পিং ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্মটা আসবে। সো এখানে V3 আমি দিয়ে দিলাম, অ্যান্ড দেন বাই প্রিপোজিশন, এরপর সাবজেক্ট আসছে, অর্থাৎ এই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, বাট অ্যাকচুয়ালি প্যাসিভের অবজেক্ট। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কিন্তু। এবার আমি একটা এক্সাম্পল এখান থেকে নিয়ে নিই, একটা এক্সাম্পল এখানে নিলেই আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার আমার মধ্যে আসছে কিনা। ওকে, এক্সাম্পল, হি ওয়াজ সিঙ্গিং আ সং। ওকে, হি ওয়াজ সিঙ্গিং আ সং, এটাকে কনভার্ট করতে হবে প্যাসিভ ভয়েসে, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। সো অবভিয়াসলি প্যাসিভ ভয়েস যখনই করব, ফার্স্ট অবজেক্ট আসবে, আর সং এখানে অবজেক্ট আছে। আচ্ছা, এবারে বুঝতে পারছো তো আর সং কেন অবজেক্ট হচ্ছে? আবার আমি একটু রিপিট করে দিচ্ছি, যে ভার্বের কাজটা যার উপরে প্রভাবটা পড়বে এটাকে অবজেক্ট বলা হয়। এখানে কাজ কি? সিঙ্গিং করা, গান করা। তো গানটা অ্যাকচুয়ালি কাকে করা হচ্ছে? একটা সংকে, গানকে। তো ইট মিনস আ সং ইজ আ সাবজেক্ট। ওকে, সো আ সং আমি সাবজেক্ট করলাম। এরপর রয়েছে ওয়াজ অ্যান্ড ওয়ের, এখানে কি আসবে? ওয়াজ আসবে, কারণ আমরা জানি আ সং এটা হচ্ছে সিঙ্গুলার, ওই জন্য এখানে ওয়াজ এসেছে। এরপর আসবে বিং। ওকে, তাহলে কি আসছে? আ সং ওয়াজ বিং, অ্যান্ড V3 কি হবে? সিং, স্যাং অ্যান্ড সাং। V3 আসবে কি? সাং। দেখো এই ভার্বের ফর্মগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। আমি ভার্বের ফর্ম নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের দিয়ে দেবো, কারণ এই ভার্ব ফর্ম যদি তুমি না জানো তাহলে কিন্তু ইউ ক্যান্ট চেঞ্জ। ওকে, চেঞ্জ করতে পারবে না তুমি। আর সাং ওয়াজ বিং সাং, তারপর বাই প্রিপোজিশন আসবে, এরপরে সাবজেক্ট। এখানে সাবজেক্ট দেখা রয়েছে হি, এটা কি হি হবে? না, একদমই হবে না, কারণ এর আগেই আমরা শিখে ফেললাম যে হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ওকে আমি সাবজেক্ট হিসেবেই লিখতে পারি, বাট ওখানে যেহেতু আমি দিচ্ছি, ওখানে অ্যাকচুয়ালি এই জায়গাতে এটা তো অবজেক্টের জায়গা না, তো হি লেখা চলবে না, ওখানে হি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হিম। বোঝা গেছে? তো এইভাবে আমাদেরকে করতে হবে। কনসেপচুয়ালি যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু একটা জায়গা তো আমাদের আটকাবে না, এটা আমি শিওর করতে পারি।